হিমাচল প্রদেশ হিমালয়ের আঁচলে থাকা প্রদেশ বা তুষারাময় হিমালয়ের কোলে ভূমি। ভারতের একটি খুব সুন্দর উত্তর পাহাড়ি রাজ্য, যা দেবভূমি বা দেবতাদের ভূমি নামেও পরিচিত। দেবভূমি হিমাচল কেবল একটি নাম নয়, এটি একটি ঐশ্বরিক ছন্দ, যা এর মন্দির, নদী, বনরাশি এবং পাহাড়ের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। শক্তিশালী বগলামুখী মন্দির থেকে শুরু করে শান্ত বশিষ্ঠ মন্দির পর্যন্ত দেবতার এই ভূমির প্রতিটি কোণ, প্রতিটি রাস্তা, প্রতিটি মন্দির একটি গল্প বহন করে। আপেলের বৈচিত্র্য এবং প্রাচুর্যের জন্য এটি ভারতের আপেল রাজ্য হিসাবেও পরিচিত। হিমালয়ের কোলে অবস্থিত তুষারাময় পর্বতমালা, সবুজ উপত্যকা এবং শান্ত নদী সহ মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। এখানে মানালি, সিমলা এবং ধর্মশালার মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্র রয়েছে, যা পর্যটকদের গভীরভাবে আকর্ষণ করে। সেই আকর্ষণের টানেই আমরা এবার বেরিয়ে পড়লাম সিমলা, মানালি, কাসোল, মণিকরণ স্থানসমূহকে দুচোখ ভরে অনুভব করতে। নমস্কার, আমরা এখন এনজিপি স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি রাজধানী এক্সপ্রেসের জন্য। 12423 রাজধানী এক্সপ্রেস এনজিপি থেকে আমরা বোর্ডিং করব, নিউ দিল্লি পর্যন্ত যাব। এরপরে আমাদের ওখান থেকে অন্য ট্রেন ধরে আমাদের ডেস্টিনেশন হিমাচল প্রদেশ। আমরা নিউ দিল্লি স্টেশনে পৌঁছে গেছি। এখন বাজে সকাল 10:35। আমাদের ট্রেন 5 মিনিট লেট করে ঢুকলো। আমাদের এরপরে দিল্লিতে স্টেশনেই কোনো এক জায়গায় থাকবো। থাকার পরে বিকেল 5:15-তে নিউ দিল্লি থেকে কালকা শতাব্দী এক্সপ্রেস, সেটাতে টিকিট কাটা আছে। এখন দেখি নিউ দিল্লির এক্সিকিউটিভ লাউঞ্জে থাকা যায় কিনা, কোথায় আছে। আমরা এখন নিউ দিল্লি এক্সিকিউটিভ লাউঞ্জ 16 নম্বর প্ল্যাটফর্মে আছে। সেই এক্সিকিউটিভ লাউঞ্জে আছি। এখানে প্রথম 2 ঘন্টার জন্য 200 টাকা প্লাস ট্যাক্স, আর নেক্সট এরপরে পার আওয়ারের জন্য 78 টাকা করে এখানে দিতে হয়। আমরা এখন এখানেই আছি। বিকালবেলা 5:15টায় আমাদের ট্রেন। তার আগে আমরা গিয়ে এখান থেকে গিয়ে ট্রেনে এসে করবো। আর এই এক্সিকিউটিভ লাউঞ্জের এখানে এই 200 টাকার মধ্যে এখানে কমপ্লিমেন্টারি চা কফি ফ্রি আছে, সঙ্গে টয়লেট, বসার জায়গা এখানে ফ্রি আছে।
S2005 নিউ দিল্লি কালকা শতাব্দী এক্সপ্রেসের সামনে দাঁড়িয়ে আছি। শতাব্দী এক্সপ্রেস 5:15 এখান থেকে ছেড়ে যাবে কালকার উদ্দেশ্যে। আমাদের ট্রেন রাইট টাইমে ছাড়লো। ট্রেন এখন চণ্ডীগড় স্টেশনে এসে দাঁড়িয়েছে। চণ্ডীগড় স্টেশন 15 মিনিট লেট। ট্রেনের 70% লোক এখানে নেমে গিয়েছে। ট্রেন মোটামুটি খালি হয়ে গিয়েছে। দেখা যাক কালকাতে কটায় পৌঁছায়। সুপ্রভাত। কাল রাত 9:30 আমরা 15 মিনিট লেট করে কালকা এসে পৌঁছেছিলাম। হোটেল বুকিং আগে থেকে করা না থাকায় আমরা খুব তাড়াতাড়ি স্টেশন থেকে বেরিয়ে স্টেশনের সামনে হোটেল লোটাস গ্র্যান্ডে পৌঁছে গিয়েছিলাম, কিন্তু সেখানে জায়গা পাওয়া যায়নি। অতঃপর সেই হোটেলের ম্যানেজার রাতের বেলা তাদেরই একটি বাজেট ক্যাটাগরির হোটেল দ্য লোটাসে নিয়ে যায় এবং সেখানেই আমরা রাত্রিবাস করি এবং ভোরবেলা টয় ট্রেন ধরার জন্য কালকা স্টেশনে আসি। আমার রেকমেন্ডেশন হবে, যারা শতাব্দী এক্সপ্রেস ধরে কালকা আসবেন তারা আগে থেকেই হোটেল বুক করে আসবেন, যাতে সমস্যায় পড়তে না হয়। फाइव 2459 কালকা সিমলা হিমগিরি এক্সপ্রেস ভিস্তাডোম। আমরা আজকে এই ট্রেনে করে যাচ্ছি। এটা সকাল 7টার সময় ছাড়বে। কালকা থেকে সিমলা সকাল 3:45 থেকে ফার্স্ট ট্রেন ছাড়ে 3:45, এরপরে 4:45, এরপরে 5:45 শিবালিক এক্সপ্রেস, 6:20, এরপরে 7টা, আর এরপর লাস্ট ট্রেন 11:55 ছেড়ে এখান থেকে ছেড়ে যায়। টিকিট 1 মাস আগের থেকে এখানে টিকিট পাওয়া যায়। এই টয় ট্রেনের IRCTCর মাধ্যমে এই টিকিট কাটা যায়। দেখুন ট্রেনটা কেমন। कालका दिल्ली एक्सप्रेस वाया चंडीगढ़ लालू अम्बाला कैंट यमुनानगर जगाधरी सहारनपुर मुजफ्फरनगर मेरठ सिटी अपने निर्धारित समय 7:40 पर प्लेटफॉर्म नंबर 1 से रवाना होगी। धन्यवाद। कालका दिल्ली एक्सप्रेस वाया चंडीगढ़ लालू अम्बाला कैंट यमुनानगर जगाधरी सहारनपुर मुजफ्फरनगर मेरठ सिटी দেখুন এই কালকা স্টেশনের সৌন্দর্য। একদিকে টয় ট্রেনের লাইন, একদিকে টয় ট্রেন দাঁড়িয়ে আছে, অপরদিকে মেল ট্রেন সব। সামনে দেখুন কি সুন্দর পাহাড়।
হিমদর্শন ট্রেনের কালকা টু সিমলা ট্রেনের ভিতরে যে ইন্টেরিয়ার আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। छोड़ा नहीं है। हाँ काका में है। बोला ना 20 तक। वही 7 बजे का जो 20 तक ट्रेन है ना। 46 का बाकी है। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের ট্রেন ঠিক 7টার সময় ছেড়ে দিল কালকা স্টেশন থেকে সিমলার উদ্দেশ্যে। কালকা সিমলা রেলওয়ে হলো ভারতের একটি ঐতিহাসিক সংকীর্ণ গেজ বা ন্যারো গেজ রেলপথ, যা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। ব্রিটিশ আমলে ভারতের গ্রীষ্মকালীন রাজধানী বা সামার ক্যাপিটাল সিমলাকে রেল পরিষেবার সাথে সংযুক্ত করার জন্য এই রেলপথ নির্মাণ করা হয়েছিল। কালকা থেকে সিমলা পর্যন্ত 96.6 কিলোমিটার এই রেলপথটি তার অসাধারণ প্রকৌশলগত নির্মাণ বা ইঞ্জিনিয়ারিং মার্ভেলসের জন্য পরিচিত। 96.6 কিলোমিটার এই রেলপথে 103টি সুড়ঙ্গ বা টানেল, 864টি ব্রিজ এবং 919টি বাগ বা কার্ভ এর নির্মাণ প্রকৌশলকে আরও আকর্ষণীয় করে তোলে। এই রেলপথেই ওয়ার্ল্ডস হাইয়েস্ট মাল্টি আর্চ গ্যালারি ব্রিজ এবং সেই সময়কার ওয়ার্ল্ডস লংগেস্ট টানেল বারোগ অবস্থিত। এই কালকা সিমলা রেলপথের নির্মাণ কাজ শুরু হয় 1898 সালে চিফ ইঞ্জিনিয়ার এইচ.এস. হ্যারিংটনের হাত ধরে এবং শেষ হয় 1903 সালে। তৎকালীন ব্রিটিশ গভর্নর লর্ড কার্জন 1903 সালের 9 নভেম্বর এটি উদ্বোধন করেন। 762 মিলিমিটার চওড়া এই ন্যারো গেজ রেলপথ ধরে খেলনা ট্রেন বা টয় ট্রেন পর্যটকদের নিয়ে উঁচু নিচু পাহাড় ও রহস্যময় বনভূমির মধ্যে দিয়ে এক ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী ভ্রমণ প্রদান করে। ট্রেনের জানলার ধারে বসে ঠান্ডা হাওয়া, সবুজ বনরাশি, পাখিদের কলতান এবং গাছের পাতার শিশির বিন্দুর গন্ধ মেখে এই ট্রেন যাত্রা একটি নস্টালজিক এবং আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করে।
আমরা এখন ওয়ার্ল্ডস হাইয়েস্ট মাল্টি আর্চ গ্যালারি ব্রিজ পার হচ্ছি, যা এক কথায় অসাধারণ। আমাদের প্রথম স্টপেজ ধরমপুর, হিমাচল। এটা হলো আমাদের এখানকার ফার্স্ট স্টপেজ। এই ট্রেনের 3টা স্টপেজে দাঁড়াবে, তার মধ্যে এটা হলো প্রথম স্টপেজ। আমরা এখন কালকা থেকে সিমলা যাওয়ার পথে ঐতিহাসিক টানেল নাম্বার 33 বা বারক টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। এই টানেলটি এই রেলপথের দীর্ঘতম বা লংগেস্ট টানেল এবং নির্মাণকালীন সময়ের পৃথিবীর সবচেয়ে লম্বা টানেল ছিল। 1.144 কিলোমিটার লম্বা এই টানেলটি পৃথিবীর সবচেয়ে সোজা সুড়ঙ্গ বা লংগেস্ট স্ট্রেট টানেল ইন দ্য ওয়ার্ল্ড হিসাবেও পরিচিত। হিমাচল ভ্রমণের এই কালকা সিমলা রেলপথের একটি বড় আকর্ষণ হলো এই রহস্যময় বারক টানেল ও বারক স্টেশন। সকালে সোনালি রোদ মেখে টয় ট্রেন এসে পৌঁছালো বারক স্টেশনে। কালকা সিমলা এই রেলপথে ছোট ছোট 18টি স্টেশনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং সুন্দর স্টেশন হলো বারক স্টেশন। সোলান জেলায় ঘন পাইন গাছের বনরাশির মাঝে ইংরেজ আমলের তৈরি কাঠের স্টেশন ঘরগুলি ও কটেজের মতো করে সাজানো রেস্ট হাউসগুলো এখনও ব্রিটিশ সময়কে মনে করায়। সুন্দরভাবে রং করা স্টেশন ঘর, রেলপথ এবং ফুলের সমারোহ বারক স্টেশনকে এক অভূতপূর্ব সুন্দর রূপ প্রদান করেছে। ইংরেজ আমলে ব্রিটিশ অফিসিয়ালরা সিমলা যাওয়ার পথে বারক রেস্ট হাউসেই সময় কাটাতেন। বারক স্টেশনের এই সৌন্দর্যের মধ্যেও লুকিয়ে আছে এক করুণ রোমহর্ষক ভৌতিক কাহিনী। ব্রিটিশ ইঞ্জিনিয়ার কর্নেল বারক 1898 সালে এই টানেল নির্মাণের দায়িত্ব পান।
নির্মাণের কাজকে ত্বরান্বিত করার জন্য পাহাড়ের দুই প্রান্ত থেকে খনন কার্য শুরু করে মাঝখানে মিলিত হয়ে একটি সুড়ঙ্গে পরিণত করার পরিকল্পনা করেন, কিন্তু তার হিসাবের ভুলে সুড়ঙ্গ দুটি মাঝখানে মিলিত হয় না। সরকারি সম্পত্তি নষ্টের জন্য ব্রিটিশ সরকার তাকে 1 টাকা জরিমানা করেন ও বরখাস্ত করেন। শ্রমিকরাও তার হিসেব নিয়ে সন্দেহ প্রকাশ করেন। লজ্জায়, অপমানে ও হতাশায় টানেলের কাছেই তিনি গুলি করে আত্মহত্যা করেন। তাকে টানেলের কাছে সমাধিস্থ করা হয়। এরপর ব্রিটিশ ইঞ্জিনিয়ার এইচ.এস. হ্যারিংটন স্থানীয় বাবা ভালকুর সহায়তায় 1903 সালে টানেলের কাজ সম্পন্ন করেন এবং কর্নেল বারগের স্মৃতিতে স্টেশন ও টানেলের নামকরণ করেন। স্থানীয়দের কথা অনুযায়ী বারক টানেলের মধ্যেই বারক সাহেবের অতৃপ্ত আত্মাকে ঘোরাফেরা করতে দেখা যায়। কথিত আছে তিনি কারো ক্ষতি করেন না, দেখেন তার স্বাদের সেই লাইনে ট্রেনের যাতায়াত। স্থানীয়দের কথায় কেউ কেউ ওই স্টেশনে বসে বারক সাহেবের সাথে গল্পও করেছেন। ট্রেনের চালকরাও টানেলের আশেপাশে কারো উপস্থিতি অনুভব করেছেন কখনো কখনো। কর্নেল বারগের অতৃপ্ত আত্মাকে সমবেদনা জানিয়ে ভারাক্রান্ত মনে আমরা এগিয়ে চললাম সিমলার উদ্দেশ্যে। আমাদের তৃতীয় স্টপেজ সোলান। এরপরেই এই স্টপেজের পরেই একবারে ট্রেন গিয়ে থামবে সিমলায়। এখানে ট্রেন 2 মিনিট দাঁড়াবে। আমরা এখন সিমলা স্টেশনে চলে এসেছি। গাড়ি 10 মিনিট ভিতরে ঢুকিয়ে দিয়েছে। 12টা 20-তে আমাদের ট্রেন সিমলা ঢুকছে স্টেশনে।
কালকা সিমলা রেলপথের ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী খেলনা ট্রেন বা টয় ট্রেন সফরে উঁচু নিচু পাহাড়, পাখিদের কলতান, রহস্যময় বনভূমি এবং ভৌতিক সুড়ঙ্গের মধ্যে দিয়ে এক নস্টালজিক সফর শেষে এসে পৌঁছালাম ছবির মতো সুন্দর এক শৈল রেল স্টেশন সিমলায়। স্টেশন থেকে সিমলার প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যেতে হয়। এরপর এখান থেকে একটি গাড়ি নিয়ে এগিয়ে চললাম সিমলা শহরের আমাদের হোটেলের উদ্দেশ্যে। এই পর্বে এখানেই রাখছি। দেখা হবে পরবর্তী পর্বে সিমলার দ্রষ্টব্য স্থানগুলির ভ্রমণ কাহিনী নিয়ে। ধন্যবাদ।